আর্ট এবং আর্টিস্ট যখন এক জায়গায় চলে যায়। হাই ফ্রেন্ডস, লাইফ অফ সহদীপী চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে 3 তারিখ, শুভর বার্থডে। তো সকাল সকাল উঠে পড়েছি এবং উঠে গিয়েই ফার্স্ট যেটা কাজ, রান্নাঘরে ঢুকেই প্রথমে করেছি কি লুচি। রোজ যে ব্রেকফাস্ট করি মানে ব্রেড, অমলেট, স্যান্ডউইচ এইসব একদম নয়। আজকে আজকে পুরো বাঙালি, সারা দিনটা আজকে বাঙালি হিসেবে চলবে এবং বাঙালি খাবার দাবার হবে। সেই কারণে বানিয়ে ফেলছিলাম লুচি। তবে আমাকে এই লুচি বানাতে শুভ হেল্প করছিল, কারণ মানে একা একা না সব কিছু হয় না আর দেরিও হয়ে যাবে। সেই কারণে আমি বললাম যে, আর ও ভাজতে ভালোই বাসে, আমি মনে হয় এই কথাটা অনেকবার বলে। পরে এটা আমরা খাবো, সেই কারণে এখানে সমস্ত মিষ্টি জিনিসগুলো আমি আলাদা। আর যথারীতি এখানে আবার শুভকে প্রয়োজন পড়েছে, কারণ আমি একদিকে চিকেন একদিকে মাছ দুটো একসাথে করছিলাম। তো আমি মানে পেরে উঠছি না, সেই কারণে শুভকে বললাম যে তুমি একটু চিকেনটা হালকা ফ্রাই করো, আমি ততক্ষণ এদিকে মাছটা করি। তো ও ফ্রাই করার পরে মশলা টশলা দিয়ে ও চিকেনটা বললো যে আমি করে নিচ্ছি। আর আমি যেহেতু পাশে ছিলাম তাই বললাম করে নাও, কারণ আমি দেখে দিতে পারবো। আর পাশে একটু আমি পালং শাক করেছিলাম। আর এটা হচ্ছে স্যালমন, স্যালমনটাকে আমি সর্ষে স্যালমন বানিয়েছি। তো যথারীতি আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুভ স্নান করে এসে ভগবানকে আর কি প্রসাদটা নিবেদন করছে। এই প্রসাদটা নিবেদন করা হয়ে গেলে এই সমস্ত নিয়ে আমরা টেবিলে বসে পড়বো। তো যথারীতি আমি টেবিলে সমস্ত কিছু সাজানো শুরু করে দিয়েছি। খুব সুন্দরভাবে ওর থালায় আমি ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছিলাম এবং তারপরে যে 7 রকম তরকারি আমি করেছিলাম সেই তরকারিগুলোকে সব গোল করে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে। আমি চাইছিলাম যে খুব সুন্দর করে যেন সাজানোটা হয়, দেখতে সুন্দর লাগে। তো আমার এটা ইচ্ছে ছিল। তারপরে আমি সমস্ত যে মাংস করেছিলাম আর কাতলা কালিয়া করেছিলাম, একটু দই রুই করেছিলাম। আর আমি করেছিলাম হচ্ছে সরপুঁটি মাছের মাথাটা একটু হালকা ভেজে হালকা ঝোল করে দিয়েছিলাম। শুভ আবার ভাজাটা অতটা পছন্দ করে না, তাই আমি একটু ঝোলও করে দিয়েছিলাম। আর এদিকে সর্ষে স্যালমন করেছিলাম। তো সমস্তটা একদম রেডি করে দিয়েছি। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু টাইমের অভাবে সত্যিই হয়নি, কারণ এতটা পসিবল নয় একা একা। ইন্ডিয়াতে হলে কি হয়, অ্যাটলিস্ট মিষ্টিগুলো তো বানাতে হয় না, সেটা আমি দোকান থেকে কিনে নিয়ে চলে আসতে পারি। আর এখানে মিষ্টিগুলোও বানাতে হয়। অবশ্য আমি দুটো মিষ্টি মানে রসগোল্লাটা আর গোলাপ জামুনটা আমি আগের দিন রাত্রিবেলাতেই করে রেখেছিলাম। তবুও আমি এতগুলো তারপরেও করেছি হচ্ছে সীতাভোগ করেছি, পায়েস করেছি, বোঁদে করেছি। তো প্রচুর টাইম লেগে গেছে। তো শুভকে বসিয়ে দিয়েছি এবার একদম সুন্দরভাবে, বসে এবার তুমি খেয়ে খেয়ে টেস্ট করে করে বলো যে কোনটা কেমন হয়েছে। তো ও এবার রিভিউ দেবে খাবারগুলোর কোনটা কেমন হয়েছে। চিকেনটা অবশ্য 50% ওই বানিয়েছে।
খাওয়া দাওয়া স্টার্ট করছে। একটা হাতটা গুটিয়ে নি। তো প্রথমে পালং শাক দিয়ে শুরু করা যাক। কোনটা দিয়ে খাওয়া? যা ইচ্ছে। কলা।
সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।